সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই যুব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সুযোগ্য বড় সাহেবজাদা হাফেজ জিমামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম হাজিরিন, আজ দীর্ঘ 2.5 বছর আমার বাবা সহ অসংখ্য উলামায়ে কেরাম কারাবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। দীর্ঘ 2.5 বছর কোনো অপরাধ ছাড়া কারারুদ্ধ করে রাখা স্পষ্ট মানবতা বিরোধী। আমরা এর তীব্র নিন্দা জানাই। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আইনি প্রক্রিয়ায় মামলায় জামিন পাওয়া আমাদের অধিকার। আমরা আজকে সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। মুহতারাম হাজিরিন, আমার বাবা দেশের একজন বরেণ্য শিক্ষাবিদ। তিনি কারারুদ্ধ থাকার কারণে আজ হাজার হাজার ছাত্র তার দর্শ থেকে বঞ্চিত হচ্ছে। আজ আমাদের যেই সময়ে পড়ালেখার টেবিলে থাকার কথা, সেই সময়ে আমাদেরকে আদালতে দৌড়াতে হয়। মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটি কথা বলবো, আজ আমার বাবার মুক্তির জন্য আমরা স্বাভাবিক সকল প্রক্রিয়া অব্যাহত রেখেছি, ভবিষ্যতেও অব্যাহত রাখব। যদি এই ফ্যাসিস্ট সরকার এই স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ করে দেয়, তাহলে রেজিম সরকার ভঙ্গের জন্য এক দফা দাবির পক্ষে আমরা নামতে বাধ্য হব। মুহতারাম হাজিরিন, এই তৌহিদি জনতা ইনশাআল্লাহ অতি শীঘ্রই উলামায়ে কেরামকে মুক্ত করে আনবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।